খারাপ মানুষ তো বেশি না, খারাপ মানুষ হাতে গোনা 5-10টা। এই যে ফুরানা মাহফিল উঠলো কয়জন? একজন। এর আগে উঠছে হাতে, এখন এই 2জনটা যখন আমরা বয়াইলেছি তখন তো আর কেউ উঠুন না নাই। সুবহানাল্লাহ না কেন? খারাপ কিন্তু আসলে বেশি না, কিন্তু খারাপ 2-4 জন, আর আমরা যারা ভালা আমরা দুন্দরে থাকি দেখা খারাপটি আমরা মাথার উপরে লাগি ঘুরাই, ঠিক কিনা? 2-3টা খারাপ ফ্রেমে থাপড়া দিয়ে ধরে সেইটা উদাম করে সিহন চিংলা দিয়ে ফটফাট করে করা খিচ্চা দিলে আস্তে শুরু হয়ে গেল, ঠিক কিনা? এই বারাল্লা গেলে ওতে ভিডা খায়, আবিদপুর গেলে ওতে ভিডা খায়, সুন্দর গেলে ওতে খায়। তো শেষ পর্যন্ত চিন্তা করছে ভালো হইয়াছে কেন দিয়ে ভালো, ঠিক নিও? দেখছে বাইলুম বাইলুম করে চলন যায়, দেখছে বাইলুম বাইলুম করে চলন যায়, আর লেগেতে খারাপের সুযোগ পাইছে। এই বাইলুম বাইলুম করে যখন চলা যায় না সেই দিন শেষ ভুলে যাও। 53 বছর এই বাংলাদেশ স্বাধীন হয়েছে, এই বাংলাদেশে 92% জন লোক মুসলমান। এই দেশের ভিতরে এত সিটারি বাটফারি, এত 2 নম্বরই, এটি হয় কেমনে? হয় আমরার কারণে। সুতরাং আজকের মাহফিল থেকে স্পষ্ট করে জানিয়ে দিতে হবে, সব দেখা শেষ, এবার আলেম ওলামার বাংলাদেশ, ঠিক কিনা? আহা, এই যে লোকটা আপনা আপনারা কেউ যাতা দিয়ে হতা দিতেন ভালো না? ডানা ডানা ভাই আলগা করে লাগবেন টান দিয়া। ভাই একটু আসুন তো, আপনি আসেন, আপনি ডাকতে আসি তো না। এত বুঝানোর ভিতরে দিয়া আপনার মতো বুঝার বাইছে কেন প্ল্যান এটা কইয়া যাই কেন? বুঝছেন না কথাটা? এমনি সুন্দর করে বুঝাইয়া কইতাছি, আব্বা আম্মার কথা কইতে আসি, এর ভিতরে দিয়ে আপনি উঠতে যাইতেন পারছেন? কিতা কইতা ওদের 10টা মিনিট বই নেই, অসুবিধা কে? আপনি কি মনে করছেন আগে বাড়ি আগে যাবেন গা? কথা তো একটা মনে পড়ছে, এটা কইলে তা আমি যেমনি বুঝাইয়া কই বন বন যাইয়েন না, তো অনেকে তো ওই তাড়াহুড়া করে যাওয়ানের হুজুরের কথা শুনে গেলা যাওয়ানের লেগিয়া হ্যাঁ আটকা পর্দা আলগি দিয়া দুপুরে যে দৌড় দিছে, এগুলো তারা আশা বাসা লাই রাখছে, যেটি প্যান্ডেলও লাগাইয়া উফুরছে। আশা বাসের মধ্যে উষ্টা খাইয়া স্যারেট করে লুঙ্গিটা সিরা উবুর তৈয়া গিয়াতে পড়ছে, বুইরাঙ্গুলের নোক টেমনে উল্টাইয়া ব্যাং হইয়া রয়েছে, লুঙ্গিটা স্যারেট করে নাই, এটা সিফা সাফা দিয়া দইরা লুঙ্গি দিয়া সিফা দিয়া জাগা ঘুরতে পারছো, ফাটা মজাইবা কি দিয়া আঙ্গুল যে ফেটে গেল কেন? এরপরে তারে তেমা গ্রুপে চিল্লা দিছে, রক্তে ঢাকা জেগিতেছে, তারে ওষুধ করে সেটা কংসনগর নিছে, কংসনগর হাসপাতালে নিয়ে তারে ব্যান্ডেজ করছে, ব্যান্ডেজ করে সেটাতে উত্তায় চলেছি। ডাক্তার অসম্ভব অসম্ভব, আপনি এখন যাইতেই পারবেন না, 3 ঘন্টা হুইটা থাকুন লাগবো, না হলে রক্ত বন্ধ চলে সেরেট করে আবার রক্ত ছুটতে যায় বগা। হ্যাঁ 3 ঘন্টা হুইটা রয়েছে। আমরা মাহফিল শেষ করিয়া বাইক দিয়া ঘুমাইয়া ফেসাব করতে উঠছে, দেখে যেতে উঠু দিয়া বাইকে ইতিহাস। এত সোজা, এত সোজা। আপনি ইচ্ছা করলে বাইক যাইবেন গা, বেড়াও তো আমি উঠতে যেতে পারবি না। আল্লাহ যদি কয় কোথায় যা তুই উঠবি কেন? তুমি ঠিক রে, এতবার কন লাগে উঠতেন না কে রে? কি রে এতবার কন কে রে? তেহারা কি তে আপনি বইয়া থাকলে আমার কি না? এমনি বুঝাইয়া কনের পরে আপনি উঠতে যাই কি একটা রং গায়ে পড়ছেন আপনি। আপনি মনে তো লাইবেন, মনে তো যাইবেন, আপনি দিবা হোর বেঁচেছেন আপনি রেখে মাহফিল নেই, ঠিক কিনা কও? আর তোমরা যে কইলা যে উঠতে লইলে যাতা দিয়ে ধরবা, তারে যাতুন না কো। তোমরা না বলে যাতায় বানাতো, তার একটা ধুইয়া ফেলা একটা যাতা দিয়ে দিতে দিয়া মনে করছে পারে না। ও মেহমান মেহমান এর লেগে যাতা দিছে না, মেহমানে নিচে শিখতে কথা তো আরেকটা মনে পড়ছে। ওই সোনাকান্দা কয়েকজনে গেছে বেড়াইতে ফলাফাই, তো ফলাফাই মানুষ না, ফজরের টাইমে ঘুমাই দিয়েছে, উঠছে না আর কি। ফিরসা হুজুরে গিয়া দিয়ে সকলে ঘুমাইতে আসছে, হুজুরে গিয়ে হাফ দা পিঠা দিছে, ওরা ফাল দিয়ে উঠে কয় মেহমান মেহমান। হুজুরে কয় মেহমান কি ফজরের নামাজ মাফ নাকি? কি চলা মার হাবা কয়লা দল
তাড়াহুড়া কইরেন না। আর রাজ্য ময়রা জ্ঞান লাশ রাজ্য ঘরের তো বাইরে করো, প্রিয়তমা স্ত্রী আপনার লাশটাকে ঘরে নিতে দেবে না, এটাই তো জীবন।